ফাইবার ফাইবার আমরা মূলত জানবো যে আজকে আছে ফাইবার সম্পর্কে জানবো। ফাইবার একটা মূলত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে আমাদের সার্ভিসগুলো, আমাদের স্কিলগুলো, আমাদের ইনফরমেশন, আমাদের এক্সপিরিয়েন্স সুন্দরভাবে এই জায়গায় উপস্থাপন করবে। একজন ক্লায়েন্টকে ভালো লাগবে, সে আমাদের এই জায়গায় এসে আমাদের সার্ভিসটি পারচেস করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এই সবগুলো বিষয়ে জানবো। ঠিক আছে? আচ্ছা, ফাইবার টার্মিনোলজি আছে না, এই জায়গাতে ফাইবারের, আমরা ফাইবারে মূলত দুইটা সিস্টেমে অ্যাকাউন্ট করতে পারি। একটা যে বায়ার, একটা বায়ার অ্যাকাউন্ট, একটা আছে সেলার অ্যাকাউন্ট। কারণ বায়ার অ্যাকাউন্টটা হচ্ছে যে বায়ার যে আমাদের কাজ দেয়, তাই না? এইভাবে আমরা করতে পারি। এখন আপনি যে, যখন আপনি সেলার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, যখন আপনি গিগ দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি আর বায়ার অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করতে পারবেন না। আপনি একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করে বায়ার কন্ট্যাক্ট করতেন, বায়ার থেকে সেলার আসতে পারবেন। তবে আপনি যখন একবার ফাইবারে গিগ দিয়ে দিবেন, তখন কিন্তু আর আপনি বায়ার কন্ট্যাক্ট করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে। বুঝতে পারছেন? বাই ফাইবার কি কি কাজ করা হয়, যেমন গিগ আছে, সার্ভিস আছে, বায়ার, সেলার, লেভেল। লেভেলটা বুঝি, ফাইবারে মূলত লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড, এই তিনটা বিষয় খুবই সচরাচর ইউজফুল। বুঝতে পারছেন? লেভেল 1 মূলত আপনার $400। লেভেল 1 $400। আপনার $400 অর্ডার কমপ্লিট করলে বা $400 অ্যামাউন্টের অর্ডার কনফার্ম করলে আপনি লেভেল 1 পৌঁছাতে পারবেন। হ্যাঁ, লেভেল 2 হচ্ছে $2000 যদি আপনি অর্ডার নিতে পারেন, তাহলে আপনি লেভেল 2 তে চলে যাবেন। আর হচ্ছে যে টপ লেভেলে যাইতে আপনার 4000, 4000, 4000, এর 4000 বা 10,000 এরকম আপনার অর্ডার পারচেস করাতে হবে। এরকম আপনার সার্ভিসকে সেল করাতে হবে, তাহলে আপনি টপ রেটে হইতে পারবেন। বুঝতে পারছেন? কারণ গিগ, সার্ভিস, বায়ার এগুলো তো আমরা বুঝবো। ঠিক আছে? এখন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ন্যূনতম, আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ন্যূনতম আপনাদের বয়স হচ্ছে 18+। কারণ এর সাথে আপনাদের এনআইডি বা ন্যাশনাল আইডি এগুলো প্রয়োজনীয়। এর সাথে আপনাদের তো ইমেল এবং ফোন নাম্বার এজ ওয়েল সকলে আছে। কারণ এই জায়গায় যাদের 18+ এবং 18+ না, তারা আপনাদের অভিভাবক, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের বড় ভাই যারা আছে, তাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। ঠিক আছে? এখন এই জায়গায় বলতেছে যে এনআইডি, ফাইবার অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পিওনিয়র অ্যান্ড সেম পারসন। কারণ পিওনিয়র বিষয়টা বুঝি, পিওনিয়র হচ্ছে যে আপনি যে ফাইবারে যে সব কিছু কাজ করার পর যে পেমেন্টটা আসবে, এই জায়গায় যে পেমেন্টটা এই জায়গায় জমা হবে, এটা তো আপনাকে উত্তোলন করতে হবে, তাই না? এই পিওনিয়রের মাধ্যমে আপনি ফাইবারের পেমেন্টটা নিতে পারবেন। এখন এই জায়গায় আপনার উইথড্রল সিস্টেমে তিনটে অপশন থাকবে। একটা হচ্ছে আপনার পেনিওর, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পেপাল। পেপাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না। আর হচ্ছে ব্যাংক যেটা আছে, ব্যাংকটা হচ্ছে আপনি ন্যূনতম $50, $50 আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এর নিচে আপনি ব্যাংকে, এর নিচে আপনি উইথড্র করতে পারবেন না। বুঝতে পারছেন? আরেকটা খুব কার্যকর বিষয় হচ্ছে যে পেওনিয়র মাধ্যমে আমরা ইজিলি বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে ইজিলি ট্রান্সফার করতে পারি। পেওনিয়র আপনার সর্বনিম্ন $10 ট্রান্সফার করতে পারেন, $10 সর্বনিম্ন। এটা আপনাদের যে কোনো জায়গায় বলতে পারে যে পেওনিয়র আমরা কত ডলার সর্বনিম্ন ট্রান্সফার করতে পারি। সর্বনিম্ন $10 আপনার ট্রান্সফার করতে পারেন পেওনিয়রে। বিকাশ থেকে পেওনিয়রে, পেওনিয়র মাধ্যমে আপনারা যে কোনো বিকাশ, নগদ, ব্যাংক যে কোনো জায়গায় আপনি $10 নিয়ে আসতে পারবেন ইজিলি। ঠিক আছে? আর ব্যাংকে যদি আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনার মিনিমাম $50 লাগবে, তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখন আপনি যার নামে এনআইডি অ্যাকাউন্ট করবেন, এক্সাম্পল যদি ঋষিকেশ ভাই ওনার এনআইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করে, তাহলে কিন্তু ওনার ওনার এনআইডি দিয়ে, ওনার ইনফরমেশন দিয়ে ওনাকে পিএনআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে হবে যে আপনার ফাইবার এবং পিএনআই যুক্ত থাকবে, তখন তারা আপনার অ্যাকাউন্ট সিকিউর এবং ট্রাস্টেড মনে করবে। এখন আপনি যদি, ঋষিকেশ ভাই যদি তার এনআইডি, তার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলো, আবার সে তার অভিভাবক, তার ফ্রেন্ড সার্কেল, তার মা বাবা বা কোনো বন্ধু বান্ধব দিয়ে সে তার পিএনআই অ্যাকাউন্ট তৈরি করতেছে, এটাও কার্যকরী হবে, এটাও অ্যাড হবে, এই যে এটাও কাজ করবে। তবে এক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারেন। তার জন্য সেম যে যার যার এনআইডি, যার ইনফরমেশন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, তার ইনফরমেশন, তার এনআইডি, তার সব কিছু দিয়ে আপনি পিএনআই অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে? আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের একটা ইউজার নেম চাইবে। এই ইউজার নেমগুলো কেমন হওয়া উচিত? আপনাকে আপনার ইউজার নেম হইতে হবে, আপনার সঠিক ইউজার নেম দিতে হবে। যেমন আপনার নামের সাথে, আপনার অ্যাকাউন্টের সাথে যেন সাদৃশ্যপূর্ণ হয়।
বুঝতে পারছেন? ইউজার নামের জন্য আইকেজি হয়, প্রোফাইলের সাথে ডেসক্রিপশনের জন্য এটা আপনার এসইও হিসাবে কাজ করা যায়। বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো আছে এগুলো আপনার সুন্দর করে মেনটেন করতে হবে। এখন আবার আপনি যদি সার্চ ইঞ্জিনে রাখার জন্য এমন ভাবে রাখতেছেন যে একটা লং টেল একটা ইউজার নেম রাখতেছেন, এমন করা যাবে না। ইউজার নেমটা হতে হবে ইউজফুল, ইউনিক এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন র্যাঙ্কিং। বুঝতে পারছেন? যেন ইজিলি আপনি আপনার ডেসক্রিপশনে আপনার গিগে যে কোনো জায়গায় সুন্দর প্লেস করতে পারেন। আচ্ছা, কিভাবে আপনার ইউজারগুলো চুজ করবেন? যদি আপনার সবসময় চেষ্টা করবেন আপনার রিয়েল নাম রাখার জন্য। এখন যদি আপনার এজেন্সি হয় তাহলে আপনি আপনার ব্র্যান্ডিং, আপনার লোগো, আপনার বিষয়গুলোর ক্ষেত্রে আপনি এই জায়গায় ইউজারগুলো রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এখন অনেক ক্ষেত্রে দেখি যে আপনারা আইডেন্টিফাই করছেন কিনা জানি না, স্কিল বেস এক্সাম্পল এই জায়গায় ঋষিকেশ ভাই আছে, ঋষিকেশ ভাই জাস্ট ইমেল মার্কেটিং কাজ করছে। উনি 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 ওনার ইউজার নেম থেকে শুরু করে সবগুলো, ওনার প্রোফাইল নেম থেকে শুরু করে সবগুলো উনি ইমেল মার্কেটিং দিচ্ছে। এইভাবে করা যাবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সার্ভিস। বুঝতে পারছেন? আরেকটা বিষয় মনে রাখেন, আপনি ফাইবারে যে কোনো সার্ভিস দিতে পারেন, যে কোনো সার্ভিস যত খুশি তত সার্ভিস দিতে পারবেন, কোনো জায়গায় লিমিটেশন নাই। বুঝতে পারছেন? তবে লিমিটেশন বলতে আপনাদের নতুন অবস্থায়, নিউ সেলার অবস্থায় আপনারা সর্বোচ্চ 3টা গিগ দিতে পারবেন। যখন আবার লেভেল 2 হয়ে যাবেন তখন আপনার 4টা থেকে 5টা গিগ দিতে পারবেন। বুঝতে পারছেন? তখন আবার আপনি টপ রেটের হয়ে যাবেন তখন 30টা গিগ দিতে পারবেন। এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে যে আপনি যদি একবার আপনার 1টা গিগ বা 2টা গিগ র্যাঙ্কে নিয়ে যেতে পারেন আর আপনাকে তেমনভাবে গিগ দিতে হবে না। বুঝতে পারছেন? জাস্ট 1টা গিগ বা 2টা গিগ আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারলেই আপনার হয়ে গেল। বুঝতে পারছেন? সেই গিগটা দিয়ে আপনি লাইফ সেটেল করে নিতে পারবেন। গিগ গিগটা হচ্ছে যে আপনার সার্ভিস, আপনি যেই সার্ভিসগুলো, আপনি যেই সার্ভিসটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন এটা সুন্দরভাবে উপস্থাপন করা। মানে এটা কোথায় কোথায় উপস্থাপন, এটার জন্য সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এটা প্রাইসিং টাইটেল, এটার এফএকিউ বলতে আপনার এটার দ্বারা আমার বেনিফিটেড বা ক্লায়েন্টের বেনিফিটেড কী হবে, আপনার এই কাজের সমন্বয়ে, আপনার স্কিলের সমন্বয়ে কিছু আপনি কোশ্চিন করবেন যেগুলো কমন, যে হেল্পফুল কোশ্চিন করবেন এবং অ্যান্সার দিবেন। আবার একটা সুন্দর আই ক্যাচে আপনাকে গিগ ইমেজ জেনারেট করতে হবে। ঠিক আছে? আমরা বিষয়গুলো দেখবো। আচ্ছা, আপনার রিকোয়ারমেন্ট কি কি? আপনার এনআইডি বা যার এনআইডি, যার ইনফরমেশন ব্যবহার করবেন তার এনআইডি, তার ইনফরমেশন দিয়ে পেন অ্যাকাউন্ট তৈরি করবেন। ন্যূনতম তাকে 18+ হতে হবে। ঠিক আছে? রিকভারি করার জন্য আমাদের একটা ইমেল বা ফোন নাম্বার প্রয়োজন হবে। আমরা ইউজার নেম কেমন রাখবো এবং ইউজার নেমগুলো কোন কোন ক্যাটাগরিতে হতে পারে, যেমন একটা রিয়েল মানুষ, যেমন আপনি আমি আসি, বা এজেন্সি আছে যা ইন্ডিভিজুয়াল সার্ভিস নিয়ে কাজ করতেছে, সেইভাবে রাখবেন। ঠিক আছে? এই জায়গায় বলা আছে অ্যাভয়েড ইউজিং র্যান্ডম নাম্বার অফ আনপ্রফেশনাল ওয়ার্ড। এই জায়গায় বোঝাচ্ছে আপনি যেগুলো হচ্ছে আনপ্রফেশনাল ওয়ার্ড বা যেগুলো হচ্ছে আপনার স্ক্যামের বিষয়গুলো আছে এগুলো কখনো ইউজ করবেন না। ঠিক আছে? ক্রিয়েট অ্যান আইকেজি ট্যাগলাইন। অবশ্যই এই বিষয়গুলো আপনারা নিজে নিজে বুঝতে পারছেন, তারপর আপনাদের মাঝে সামাল করার কারণ হচ্ছে যে আপনাদের মাঝে তুলে না ধরলে আপনারা আবার ওই ব্যাপারগুলো বুঝতে পারেন না। ঠিক আছে? আপনার যে স্কিল, আপনার যে স্পেসিফিক নিডস, আপনার যেই কাজ, এটা সুন্দরভাবে আপনার ট্যাগলাইন বলতে আপনার যে বায়োটা বোঝাচ্ছি না আমরা, এই বায়োতে, এই প্রোফাইলের ট্যাগলাইনে সুন্দরভাবে তুলে ধরতে হবে। যেন আপনার একজন প্রোফাইলের ট্যাগলাইন, একজন আপনার প্রোফাইলের বায়োটা দেখেই ইজিলি বুঝতে পারে যে আপনি এই সার্ভিস দিচ্ছেন, আপনি এইভাবে আপনি এই স্কিলের প্রতি এক্সপার্টিস। ঠিক আছে? বা আপনি এতগুলো কাজ করেছেন, আপনার এতদিন এক্সপিরিয়েন্স আছে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আপনার এজেন্সি টাইপ হয় তাহলে এই জায়গায় বলা আছে যে ক্রিয়েট লোগো ডিজাইনার, এরকম মানে বিষয়গুলো অ্যাড করবেন। এই জায়গায় মার অ্যাড করলে হবে না, এগুলো এমনভাবে অ্যাড করার চেষ্টা করবেন যেন আপনার এগুলা মানুষ সার্চ করে বিষয়টা। যেমন এই জায়গায় ইমেল মার্কেটিং কিন্তু ফাইবার সার্চ হয়। বুঝতে পারছেন? যেমন ক্যানভারিয়ান সার্চ হবে, যেমন আপনার ইউটিউব মার্কেটিং সার্চ হবে। এরকম বিষয়গুলো আপনার কিছু কিছু বিষয়, এখন আপনি 4-5টা নিয়ে নিয়ে কাজ করতেছেন, 4-5টা নিয়ে রাখার বসে দরকার নাই। জাস্ট কোর যে বিষয়গুলো আছে, কোর, বুঝতে পারছেন, এই কোরগুলো রাখবেন। ঠিক আছে? A great tagline grabs attention and tells client what to ever claims. এটা বোঝাচ্ছে যে আপনি যদি একটা সঠিকভাবে আপনি স্পেসিফিক এবং আইকে যে একটা ট্যাগলাইন রাখেন তাহলে কিন্তু সেই ট্যাগলাইন দেখে, সেই প্রোফাইল দেখে একটা ক্লায়েন্ট, একজন বায়ার, সে অবশ্যই আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, কিন্তু আপনার সাথে কমিশন করতে সে এঙ্গেজ হবে। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আমরা আমাদের অ্যাকাউন্ট করার জন্য ন্যূনতম কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, কি কি কিসের মাধ্যমে আমরা রিকভার করব, অ্যান্ড আমাদের পেনিয়র অ্যান্ড আমাদের হচ্ছে যে আইবার অ্যাকাউন্ট করার জন্য কি কি বিষয় প্রয়োজন, আমাদের ইউজার নাম কেমন হবে একজন এজেন্সির জন্য, একটা রিয়েল মানুষের জন্য, বা একটা স্পেসিফিক নিশের জন্য। ঠিক আছে, এখন আমরা একটা প্রোফাইল কমপ্লিট করার জন্য আমাদের ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, ডেসক্রিপশনটা কেমন হওয়া উচিত, যে হু ইউ আর, তুমি কে, বুঝো, হোয়াট ডু ইউ, তোমার কাজ কি, হোয়াই ইউ আর গুড অ্যাট ইট। এক কথা বোঝাচ্ছে যে এই বিষয়গুলো বোঝাচ্ছে যে আপনি কি, আপনার স্কিল কি, আপনার এক্সপিরিয়েন্স কি, এবং আমি আপনার এই সার্ভিস দ্বারা কি বেনিফিট পাবো। বুঝতে পারছেন, যে এই প্রসেসটা মেনটেন করে আমরা একটা প্রোফাইল ডেসক্রিপশন তৈরি করবো। ঠিক আছে, এই জায়গায় যেমন বলা আছে যে আপনার এই জায়গায় ব্যাকগ্রাউন্ড বা আপনার ইন্ট্রোডাকশন বলতে হবে, তারপর আপনাকে আপনার যে স্কিল আছে, এক্সপিরিয়েন্স আছে, এটা তুলে ধরতে হবে। দ্বিতীয়ত আপনার অ্যাচিভমেন্ট, আপনাদের কতদিন আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, এবং লাস্ট ডে স্টেপে রয়েছে আপনার দ্বারা কল টু অ্যাকশন, তারা বোঝাচ্ছে যে আপনি এমন একটা ওয়ার্ড এই জায়গায়, বা এমন একটা ক্যারেক্টার, বা এমন একটা সেন্টেন্স রাখার চেষ্টা করবেন যেটার দ্বারা ক্লায়েন্ট বায়ার এঙ্গেজ হবে, অ্যাট্রাক্ট হবে, আপনার গিগ বা আপনার মেসেজে সে ক্লিক করতে আপনার সাথে কমিউনিকেশন করতে বাধ্য হয়। এইরকম বিষয়টা বোঝাচ্ছে, বুঝতে পারছেন। একটা ডেসক্রিপশন 500 থেকে 600 ক্যারেক্টার মধ্যে লিমিটেড, বুঝতে পারছেন, এর বেশি আপনি দিতে পারবেন না। আচ্ছা, এখন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আমাদের যে যে বিষয়গুলো প্রয়োজন, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম আপনি নিক নেম বা ব্র্যান্ডের নাম রাখতে পারেন। ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার যে এজেন্সি থাকে বা আপনি স্পেসিফিক কাজ করতে চান, তাহলে এইভাবে রাখবেন। ঠিক আছে, আপনাদের যেহেতু এজেন্সি বা ওইভাবে করবেন না, আপনার নিক নেম রাখবেন। ঠিক আছে, প্রফেশনাল ফটো, এই যে প্রফেশনাল ফটো হচ্ছে যে এই জায়গায় প্রফেশনাল ফটো হচ্ছে যে আপনার ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, যেমন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মানে বা বিভিন্ন কালার সমন্বয়ে আপনার ব্যাকগ্রাউন্ড হওয়া যাবে না, ক্লিয়ার, এবং আপনার ছবি আপনার ইমেজের সম্পূর্ণ ফুটে ফুটে ওঠে, এবং আপনার ইমেজে একটা যেন হ্যাপি টাইপ ভাইব থাকে, হ্যাপি টাইপ মানে একটা যেন হাসি মুখী ভাইব থাকে, যেন মানুষ দেখলেই মানে একটা ভালো লাগা কাজ করে, যেন আপনি যেন ইমেজে দেখে একঘেয়েমি না আপনাকে মনে হয়। বুঝতে পারছেন, অবশ্যই প্রফেশনাল বা পাসপোর্ট সাইজের ছবিটা কেমন হয়, আপনার হেড থেকে এই যে বুকের কাজ পর্যন্ত, বুঝতে পারছেন, এইভাবে সুন্দর মতো করে একটা প্রফেশনাল ইমেজ তৈরি করার চেষ্টা করবেন। তারপর না বুঝতে পারলে আমি আপনাদের দেখিয়ে দিব, বলে দিব। ঠিক আছে, ট্যাগলাইন কথা তো আমি অলরেডি বলে আসছি, ডেসক্রিপশনটা বলছি। স্কিল, স্কিল আপনারা এই জায়গায় একাধিক ইউজ করতে পারবেন, তবে এই জায়গায় আপনাদের একাধিক স্কিল অ্যাড করার কোনো প্রয়োজন নাই। যেগুলো আপনার মেন বিষয়, আমরা যেগুলো কোর বিষয় সেগুলো জায়গায় করবেন, 5 থেকে 10টি স্কিল এই জায়গায় করবেন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, আপনারা ইংলিশ, বাংলা, অ্যান্ড আপনারা ফ্রান্স, এই মানে মোটামুটি এগুলো রাখবেন। বুঝতে পারছেন, এখন এই জায়গায় একটা নেগেটিভ বিষয় হচ্ছে যে অনেক ক্লায়েন্ট, আমরা মানুষ সার্ভিস দেওয়ার সময় আমরা যে বাঙালি আছি, তারা কি কাজ করে, তারা ক্লায়েন্টকে প্রভাবে সন্তুষ্ট করতে পারে না, বা ক্লায়েন্টের সাথে ঠিক করে, বা ক্লায়েন্টের সাথে প্রতারণা করে। এর জন্য ক্লায়েন্ট যে বাংলাদেশের মানুষ, অনেক ক্লায়েন্ট বাংলাদেশের পার্সন বা বাংলাদেশের সার্ভিস ইউজার নাম শুনলেই সে আপনাদের অ্যাভয়েড করার চেষ্টা করে। বুঝতে পারছেন, তার জন্য আপনারা যদি পারেন বা আপনারা রাখতে পারেন, অনেক ক্ষেত্রে আবার বাংলাদেশের সার্ভিস সেলারকে অনেক পছন্দ করে, অনেকে আবার আপনার অ্যাভয়েড করে। বুঝতে পারছেন, এরকম থাকবে, প্রজেক্ট ম্যানেজার বিষয় থাকবে। এখন ল্যাঙ্গুয়েজ বিষয়টা এরকম, অনেক ক্লায়েন্ট আছে, অনেক বায়ার আছে যারা ল্যাঙ্গুয়েজ ন্যারো করে, তারা তারা সার্ভিস সেলারদের আইডেন্টিফাই করে, ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। এই ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা, ইংলিশ এবং মোটামুটি কনভার্সন করার জন্য 4-5টা রাখবেন। বুঝতে পারছেন, এডুকেশন অপশনাল, আপনি রাখতে পারেন, এটা প্রাইভেট সেকশন থাকবে, এটা কেউ দেখতে পারবে না। ঠিক আছে, সার্টিফিকেট আপনার অপশনাল, প্রোফাইলটা আপনার অপশনাল। ঠিক আছে, এগুলো বিষয় আজকে আমাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতেই শেষ হয়ে যায়। ঠিক আছে, এর আগে আমরা আর একটু দেখি অ্যাকাউন্ট সিকিউরিটি, তাই না, স্ট্রং ইউনিক পাসওয়ার্ড। আমাদের স্ট্রং ইউনিক পাসওয়ার্ড সম্পর্কে আমরা অবশ্যই জানি। সিকিউরিটি কোশ্চিন হচ্ছে যে আপনি যখন নাম্বারটা ভেরিফিকেশন করবেন, নাম্বারটা ভেরিফিকেশন করার পর আপনার কাছে একটা কোশ্চিন প্রভাব আসবে। বুঝতে পারছেন, সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন,
এটা ফাইবারে আপনি সেটিংস থেকে এনেবল করে নেবেন। আমরা আগে দেখি। আচ্ছা, আচ্ছা, আমরা মূলত ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা আগে মূলত কোন ব্রাউজার থেকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনাদের ফোন থেকে, বুঝতে পারছেন? ফাইবার নামে ফাইবার একটা অ্যাপ আছে, এই অ্যাপে আপনারা আগে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা অ্যাপটা ইউজ করবেন, ঠিক আছে? আমরা একটা যে কোনো ব্রাউজারে আসার পর ফাইবার যে অপশন আছে যা ক্লিক করবে, এই জায়গায় আসার পর আপনি এই জায়গায় যেমন দুটো অপশন আছে, সাইন ইন, আপনার যে আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এই জায়গায় সাইন ইন, আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই তাহলে আমরা জয়েনে ক্লিক করলাম, এই জায়গায় আপনাদের মোটামুটি 3 থেকে 4টা অপশন চলে আসে, তাই না? যেমন কন্টিনিউ উইথ জিমেল, এই জায়গায় মোটামুটি 3 থেকে 4টা অপশন আছে। কন্টিনিউ উইথ জিমেল, আপনি এই জায়গায় জিমেলে সিলেক্ট করলে আপনার যে জিমেলটা আছে এই জিমেলের আন্ডারে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে সেটা অটোমেশন অনুযায়ী অটোভাবে নিয়ে নেবে, কারণ অ্যাপেলও সেম, বুঝতে পারছেন? এই যে যারা অ্যাপেল ইউজার আছে তারা যখন তাদের তাদের ডিভাইসে, তারা যার ম্যাকবুকে যখন যে জিমেল অ্যাড করে রাখছে বা যেই ট্যাব দিয়ে যে জিমেল রাখছে সেই জিমেলটা অটোমেটিক নিয়ে নেবে। ফেসবুক অ্যাকাউন্ট আপনি করতে পারেন, আমরা এই বিষয়গুলো কোনোটাই করবো না, ঠিক আছে? আমরা করবো সাইন ইন ইউজিং ইমেল, ঠিক আছে? কারণ আমরা এই যে সেই জায়গায় জিমেলটা নিয়ে আসলাম, জিমেলটা নিয়ে আসার পর আমাদের এই জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তাই না? কারণ স্ট্রং পাসওয়ার্ড মোটামুটি এই জায়গায় বলতেছে সর্বনিম্ন 8 ক্যারেক্টার হইতে হবে, আপার লোয়ার এবং নাম্বার। আপনার তাহলে এই জায়গায় আপনার স্ট্রং যে ওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিমেল দিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় বলতেছে যে এখন আমরা ইউজার নাম যাচ্ছে, মানে ইউজার নাম কেমন হওয়া উচিত? অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন সেই অ্যাকাউন্টের সাথে সমন্বয় হতে হবে, বা আপনার যে অ্যাকাউন্টের নাম রাখবেন, প্রোফাইলের নাম সেই অ্যাকাউন্টের সাথে রাখতে হবে, ঠিক আছে? এখন আচ্ছা, এটা অবশ্যই কিন্তু আপনারা ছোট হাতের ইউজ করবেন। আচ্ছা, আব্দুর রহমান নামটা অ্যাভেলেবেল হচ্ছে না এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমরা আরেকটু, এটাও নিচ্ছে না, তাই না? আব্দুর সংখ্যা ব্যবহার করুন। আচ্ছা, আব্দুর অফিসিয়াল হয়েছে, তাই না? এই ইউজার নেমটা আমাদের নিয়ে নিছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জিমেল দিলাম, জিমেল দেওয়ার পর একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর একটা ইউজার নেম চুজ করলাম, এন্ড ক্রিয়েট ইউর মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন আব্দুর রহমান ভাই জিমেল একটা কোড গেছে, সেটা সেন্ড করেন, ঠিক আছে? 1019 7 385। আচ্ছা, আমরা ইউজার নেম চুজ করার পর ক্রিয়েট ইউর মাই অ্যাকাউন্টে ক্লিক করা, আমাদের একটা কনফার্ম ইউর ইমেলে ক্লিক করার পর আমাদের এই জায়গায় চলে আসলো, আমাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? এখন জাস্ট এই জায়গায় বলছে কনফার্ম ইউর কন্টিনিউ অন ফাইবার, ঠিক আছে? আচ্ছা, এমন যে প্রবলেমটা আসে আপনারা বারবার করে দেখেন, এমন যে প্রবলেমটা আসছে, আমরা কিন্তু অবশ্যই ক্লায়েন্ট না, আমরা অবশ্যই একজন ফ্রিল্যান্সার, তাই আমরা এই জায়গায় ফ্রিল্যান্সার চুজ করবো, চুজ করার পর নেক্সট।
আমরা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করলাম, এখন তৈরি করার আমাদের প্রোফাইল সেকশন আছে, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পর যে প্রোফাইল সেকশন আছে প্রোফাইলে চলে যাব, প্রোফাইল। আপনাদের এই জায়গায় কিন্তু কন্টিনিউ বা কনফার্ম ইওর ইমেলে ক্লিক করতে আসতে পারে, বুঝতে পারছেন? এই জায়গাতে ক্লিক করে আপনি কন্টিনিউ এবং এই জায়গাতে ক্লিক করে আপনার ইমেলটা আরো ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে? আমার এই জায়গায় অপশনটা আসতেছে না। এখন আমাদের এই জায়গায় অনেকগুলো কাজ আছে, বুঝতে পারছেন? যেমন আমাদের এই জায়গায় নাম চুজ করতে হবে, ঠিক আছে? আমাদের এই জায়গায় জাস্ট আমাদের এই যে আমার ইউজার নাম্বার আছে এটা চুজ করেছি, ঠিক আছে? এখন এগুলোর জন্য চলে আসলাম, ওখানে আসার পর আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এই যে অ্যাকাউন্ট নামের সেটিংস অপশন আছে, অ্যাকাউন্ট সেটিং আসবে, অ্যাকাউন্ট সেটিং আসার পর পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি, নোটিফিকেশন, আমরা পার্সোনাল ইনফরমেশন ক্লিক করাবো। আমাদের কিছু জায়গায় যেমন ফুল নেম, আমাদের ফুল নেম কি দেবো, যেমন ঠিক আছে, আমরা নাম দিলাম, নাম দেওয়ার পর সেভ, ঠিক আছে? ইমেল যেটা আমাদের এটা থাকবে। এখন আপনি চাচ্ছেন এখন অ্যাক্টিভ রাখবেন না ডিঅ্যাক্টিভ, এটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা নাম দিলাম, নাম দেওয়ার পর এগুলো কাজ করলাম। এখন যে আমাদের অ্যাকাউন্টটা সেটা এখন ক্লায়েন্টে আছে না বায়ারে আছে না সেলারে আছে, এটা আমার জানতে হবে, তাই না? এই যে অলরেডি বলছে ক্রিয়েট ইউর ক্লায়েন্ট অন প্রোফাইল এজ ইউর ফ্রিল্যান্সার, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, বুঝতে পারছেন? এটা যদি আপনারা বুঝতে না পারেন, যে বিকাম এ সেলার নামে একটা অপশন আছে, বিকাম এ সেলার, প্রোফাইল সেকশন থেকে বিকাম এ সেলার নামে একটা অপশন আছে। এই বিকাম এ সেলারে যখন আমরা ক্লিক করেন, এই জায়গাতে আপনি বিকাম এ সেলার একটা অপশন পাবেন। এই সেলারে ক্লিক করলে আপনি জাস্ট আপনার যদি একটা ক্লায়েন্টে তৈরি করেন তখন আপনি ইজিলি সেলার কনভার্ট করতে পারবেন, বুঝতে পারছেন? চাইলে আসুন, আসার পর একটা বিষয় ভালোভাবে দেখেন, আমি যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন আমি এই বিষয়টা অ্যাভয়েড করেছিলাম, বুঝতে পারছেন? তার জন্য আমার বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতো, বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে আপনার নাম থেকে শুরু করে টাইটেল থেকে শুরু সবগুলো দিতে পারেন। আপনারা চাইলে এই প্রোফাইল থেকে দিতে পারেন বা এই জায়গাতেও দিতে পারেন, বুঝতে পারছেন? আমি যদি মাস্ট বি দিতে হবে, আমি দিতে হবে ডিসপ্লে নেম বলতে আপনার প্রোফাইলে যে নামটি শো করবে সেটা হচ্ছে ডিসপ্লে নেম, বুঝতে পারছেন? একটা বিষয় মনে রাখেন, আমি যেভাবে দেখাচ্ছি এইটা আবার কালকে পরশু নাও পেতে পারেন, বুঝতে পারছেন? কেন? কারণ ভাই এটা প্রতিনিয়ত ফেসবুক, ফাইবার, আপওয়ার এগুলো প্রতিনিয়ত আপডেট, কারণ এগুলো ইউজ পরিমাণ মানুষ এই জায়গায় ইউজ করে, বুঝতে পারছেন? তার জন্য এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তার জন্য যখন এই সিস্টেমটা ভিন্ন হয়ে যাবে তখন আপনারা ইউটিউবে টিউটোরিয়াল পাবেন, বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল বা চ্যাট জিপিটি বা এআই ইউজ করে আপনার প্রসেসটা জানার চেষ্টা করবেন, ঠিক আছে?
আমরা পরবর্তীতে আরো ভালোভাবে চেঞ্জ করবো, ঠিক আছে। আমরা জাস্ট এটা এই প্রসেসটিতে আগানোর জন্য আমরা জাস্ট এই কিছু কিছু বিষয় দিচ্ছি যেগুলো আমাদের রিকোয়ার মাস্ট বি দিতে হবে। ওরা চেঞ্জ করে ভালো হবে। ওরা চেঞ্জ আচ্ছা ব্যক্তিবর্গগণ, আমাদের এই প্রসেসটিতে পরের ধাপে যাওয়ার জন্য আমাদের এই প্রসেসগুলো এই বিষয়গুলো আমাদের মাস্ট বি দিতে হবে। যেমন আমাদের নাম, এই জায়গায় আপনাদের ট্যাগ লাইন, এই জায়গায় আপনাদের ল্যাঙ্গুয়েজ, প্রোফাইল ইমেজ, ডেসক্রিপশন, এক্সপিরিয়েন্স, এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথাটি? আমরা পরবর্তীতে এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবো। এগুলা দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেন নেক্সট স্টেপে যাইতে পারি। বুঝতে পারছেন? আপনাদের নাম, আপনাদের এটা আমরা ইউজার নেম যখন এখন তৈরি করি তখন আমরা দিয়ে দিচ্ছি, তাই না? আপনাদের ট্যাগ লাইন কী হবে সেটা দিয়ে দেবেন, আপনাদের ল্যাঙ্গুয়েজ এবং আমরা ডেসক্রিপশন এবং আপনাদের সার্ভিস, এগুলো দিয়ে আমরা পরের স্টেপে চলে যাব। ঠিক আছে? এখন আসলাম এই জায়গায় যেমন আছে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আই পার্ট এ টিম, আই work independently. Yes, আই ওয়ার্ক নট ইন্ডিপেন্ডেন্টলি, এটা আমরা জাস্ট সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউ। এখন এইটা হচ্ছে আপনার অ্যাড লিঙ্ক, আপনার ওয়েবসাইট, এটা আমরা দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা অপশনাল। ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, এই যে আমাদের বলতেছে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে বা নতুন একটা গিগ তৈরি করতে বলতেছে। বুঝতে পারছেন? কারণ এই যেটা আমাদের আমাদের মাঝে যে প্রবলেমটা আসছে, এটা হচ্ছে একটা হচ্ছে ফাইবারে একটা ডিফল্ট
ডিফল্ট আপনার প্লাগ ইন, ডিফল্ট একটা এক্সটেনশন, ডিফল্ট একটা টুলস, কিক স্টার, বুঝতে পারছেন? এটার দ্বারা আপনি যে বেনিফিট পাবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বিভিন্ন রকম বেনিফিট পাবেন, ক্লায়েন্টের প্রোফাইল এবং এই ক্লায়েন্টে আপনার স্ক্যাম ক্লায়েন্ট না অথেন্টিক ক্লায়েন্ট, এই সবগুলো বিষয় আপনি যা দেখতে পারেন, আরও বিষয় আপনি যা পেয়ে যাবেন। আর নতুন অবস্থায় আপনাদের মার্কশিট বর্ণনা করে খরচা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন নেক্সট সিস্টেমে যাওয়ার জন্য আমরা তো এখন ওই গিগ তৈরি করবো না, তাই না? এখন গিগ তৈরি করবো না, কিন্তু আমাদের যে নেক্সট সিস্টেমে যাব তার জন্য আমাদের কোনো অপশন নাই। তার জন্য আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিক করার পর ক্লিক করার পর আমরা এই যে চলে আসলাম, বা আপনাদের গিগ ইমেজে চলে যেতে পারে, থাকতে পারে যে এই জায়গায় আপনার এই জায়গায় থাকতে পারে যে টাইটেল, ডেসক্রিপশন, এফএকিউ, বুঝতে পারছেন? এরকম কিছু থাকতে পারে। তখন আপনারা এই যে ইমেজের বা এই যে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ড থেকে আমরা প্রত্যেকটা বিষয় সম্পূর্ণ চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা বিষয় চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা যেগুলো আগে আমরা দিছিলাম, বুঝতে পারছেন? এগুলো আমরা প্রত্যেকটা সুন্দর মতো চেঞ্জ করতে পারবো। এই যে এই জায়গা থেকে আমরা চেঞ্জ করবো। এই যে পোর্টফোলিও আছে, ইন্ট্রো ভিডিও, সবগুলো ইন্ট্রো ভিডিও বলতে আমি যখন আপনাদের ক্যানভাতে ইন্ট্রো আউটরো ইউটিউবের শুরুতে শেখাইছিলাম না, ঠিক সেম ওয়েতে আপনারা যা ইন্ট্রো ভিডিও তৈরি করেন। ইন্ট্রো ভিডিওটা কেমন হবে? আপনি এই যে আপনার নিজের একটা ভালো ক্যামেরা দিয়ে সুন্দর মতো আপনার বিষয়ে, আপনার কাজের বিষয়ে এবং আপনার কাজগুলো অন্য জনের, অন্য বিজনেসে কিভাবে হেল্পফুল করবে, এতটুকু 40 মিনিট, 40 সেকেন্ড বা 50 সেকেন্ড মধ্যে সুন্দরভাবে তুলে ধরবেন। সেটা অবশ্যই ইংরেজিতে হতে হবে, বুঝতে পারছেন? আমি বলেছিলাম যে ইতিমধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টে দুইটা সিস্টেমে দেখতে পারবো, তাই না? সুইচ টু বাইং এ ক্লিক করলে আমরা বায়ার যেভাবে আমাদের অ্যাকাউন্টে দেখতে পারবো সেই সিস্টেমে চলে যাবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাইলে, আপনি চাইলে এই জায়গাতে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। আপনার এটা এই জায়গা থেকে আপনি আপনার ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এই জায়গায় যে আপনার ট্যাগ লাইনটা আছে, এই ট্যাগ লাইনের সঙ্গে চেঞ্জ করতে পারবেন। যে ল্যাঙ্গুয়েজ যে আছে, ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আপনার সুন্দর মতো এই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন, বুঝতে পারছেন? এই জায়গায় দেখতে পারবেন যে তিনটা বিষয় আছে, যেমন এই জায়গায় তিনটা বিষয় আসতেছে, তাই না? আচ্ছা, এই জায়গায় তিনটা বিষয় আসতেছে, একটা ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর তিনটা বিষয় আসতেছে। এখন বেসিক, কনভার্সনাল, ফ্লুয়েন্ট, নেটিভ বা যেটা হোক, ঠিক আছে? এই যে তিনটা যে বিষয় আছে, এই যে নেটিভ এটা আছে, তাই না? এটা হচ্ছে আপনি একদম এক্সপার্ট, একদম এটা আপনি প্রফেশনাল ভাবে একদম প্রপারভাবে বলতে পারেন, অন্যকে বুঝাইতে পারেন এই ভাষায়, ঠিক আছে? ফ্লুয়েন্ট, আপনি নর্মালি টুকটাক ভাবে কথা বলতে পারেন, ঠিক আছে? কনভার্সনাল হচ্ছে যে আপনি যে কোনো সিস্টেম, যে কোনো এআই বা যে কোনো ট্রান্সলেট ইউজ করে আপনি এই কনভার্সন করতেছেন। আর বেসিক বিষয়টা আপনি জাস্ট এটা পড়তে পারেন, এটা ভাষাটা বুঝতে পারেন, এতটুকু, বুঝতে পারছেন? কারণ আমরা তো বাঙালি মানুষ, আমরা সকলে এই ল্যাঙ্গুয়েজকে জানি, প্রফেশনাল হোক, ঠিক আছে? না, আপনি যদি অন্যান্য ভাষা অ্যাড করতে চান, যেমন আমি ফ্রান্স ভাষা অ্যাড করি, তখন আমরা এই জায়গায় কনভার্সনাল অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে মোটামুটি তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেল। এই যে আমাদের তিনটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা অ্যাবাউটটা কিভাবে তৈরি করবো? আমাদের অ্যাবাউটটা নর্মালি আমি যেটা বলছিলাম ডক্সে 500 থেকে 600 ক্যারেক্টার মধ্যে আপনি আপনার অ্যাবাউট, আপনার ডেসক্রিপশন, প্রপার ডেসক্রিপশন তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখন এটার জন্য, এটা আমাদের এটা প্রফেশনাল তৈরি করার জন্য আমরা জাস্ট চ্যাটজিপিটিতে চলে আসবো। চ্যাটজিপিটির কাছে আসার পর আমরা যে এই যে এই ফাইল, এই সিস্টেমটা আছে, এটা জাস্ট কপি করব। কপি করার পর এই জায়গায় পেস্ট। এখন সুন্দরভাবে লিখে যান, আই এম এ আব্দুল রহমান। আপনি আপনার মন মতো লিখতে পারেন, না আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন, এর সুন্দর মতো এগুলা ফ্লো করে সুন্দর মতো আপনাকে তৈরি করে দেবে। আমি একজন
আচ্ছা, আমরা এই যে বিষয়টা আছে এটা কেন আমরা মেনটেন করব, কারণ এটার দ্বারা বোঝাবে যে আপনি কে, আপনার কি কি সার্ভিস বা এক্সপিরিয়েন্স আছে, আপনি কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন, বা আপনি একটা কল টু অ্যাকশন রাখবেন যেটার মাধ্যমে সবগুলো প্রসেসে অ্যাপ্লাই করে সুন্দর মতো এই যে আসে আপনার জন্য একটা ডেসক্রিপশন তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে সে নিয়ে আসে আর কিভাবে সে তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট এই যে আপনার নাম, আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি যে সার্ভিস বা যে স্কিল উপর জেনারেশন ইউটিউব, এই যে দেখেন এই সুন্দর মতো আপনাদের মাঝে প্রবল হয়ে নিয়ে আসছে, বুঝতে পারছেন। আপনি গুছিয়ে লিখতে না পারলে জাস্ট যদি আপনি এলোমেলো হয়ে বলবেন তার কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। এই যে আমি জাস্ট বলছি, আমি এটা নিয়ে আসছি যে ডক্সটা ছিল আপনার নাম, আপনার সার্ভিস, আপনার এক্সপিরিয়েন্স, আপনার আগের করা কাজের কয়েকটা বিষয় এবং আপনার কতদিনের এক্সপিরিয়েন্স, এবং তাকে বলবেন যে তুমি উপরের বিষয়গুলো মেনটেন করে তুমি ফাইবারের জন্য এত ক্যারেক্টার মধ্যে একটা বা ফাইবার একটা প্রপার ডেসক্রিপশন তৈরি করে দাও, জাস্ট এতটুকু বললেই হয়ে যাবে। এখন আপনি যদি তাকে এইগুলো বিষয় না বলেন, গাইড না করেন, তাহলে কিন্তু আপনি কোন প্রোফাইল, কোন অ্যাকাউন্টের জন্য ডেসক্রিপশন তৈরি করতেছেন এটা কিন্তু সে বুঝতে পারবেন না, বুঝতে পারতেছেন। চ্যাট জিটিপি এআই বলছে এমন একটা সিস্টেম, আপনি তাকে যেভাবে গাইড করবেন সে সেভাবে করে আপনি অ্যান্সার নিয়ে আসবে, বুঝতে পারছেন। এখন আমি বলি আপনারা জাস্ট এভাবে করে কপি করিয়েন না, কপি পেস্ট করিয়েন না, কারণ এটা সম্পূর্ণ এআই এর বিষয়, তাই না? এটা সম্পূর্ণ এআই সিস্টেমের বিষয়, বুঝতে পারছেন। তার জন্য আপনার এটা না, এটা কপি এটা রাখলেন, ঠিক আছে, এটা রাখলাম, রাখার পর যে কোনো একটা আলাদা একটা ট্যাবে ফাইবারে চলে যাবে, যাওয়ার পর ডিজিটাল মার্কেটিং এ সার্চ করি, আসার পর অনেকগুলো প্রোফাইল আসছে, তাই না? যারা টপ লেভেল, লেভেল 2 লেভেল 1 বা নিউজ তাহলে যদি থাকে তাহলে আরো খুব বেশি ভালো, বুঝতে পারছেন। এরকম ভাবে দেখবেন, ঠিক আছে। এই নাটা দিই লেভেল 2 ব্যক্তিটা তিনি আচ্ছা, ইনি ওনার প্রোফাইলে কি রাখছে ওইগুলো প্রোফাইল কই, আচ্ছা এই যে প্রোফাইলের ডেসক্রিপশন এটা, বুঝতে পারছেন। ইনি প্রোফাইলের ডেসক্রিপশন রাখছে যে ইনি হচ্ছে কোন মানুষ, কোন দেশে জানি দেখা যাবে তো, ইনি প্রোফাইল আছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এত বড় এক্সপেরিয়েন্স,
ড্রাইভিং গোল্ড ব্র্যান্ডস, এই যে ওনার সার্ভিসগুলো রাখছে যা সুন্দর মতো দেখতে পাচ্ছেন, এবং উনি কত পার্সেন্ট ডেলিভারি দিচ্ছে এবং ওনার বেনিফিট কি এবং কতগুলো আপনি লিড অলরেডি সে জেনারেট করছে, বুঝছেন, এই যে সুন্দর তুলে ধরছে। আপনারা এইভাবে করে তৈরি করবেন। তৈরি করার পর আপনাদের মনে হয় যদি এই জায়গায় কোনো কারেকশন, কোনো ভুল বা কোনো যে আপনার অ্যাড করার প্রয়োজন আছে, তাহলে আপনারা সুন্দর মতো 3 থেকে 4-5টা এরকম প্রোফাইল আপনার ভিজিট করার পর তাহলে আপনারা ইজিলি বুঝবেন যে আপনার ডেসক্রিপশনটা আরও কেমন ইউনিক বা আরও অ্যাট্রাক্ট বা ক্লিক বেস এবং ইন্টারেস্টিং বা এঙ্গেজ হওয়ার মতো তৈরি করা উচিত, বুঝতে পারছেন? এই যে আপনারা দেখবেন যে আমাদের কিন্তু একটা সে ওইভাবে করে দেয় নাই, আচ্ছা দিছে তাই না, এই যে লেটস টু ওয়ার্ক টুগেদার টু ব্রিং ইউর ভাষণ টু লাইফ, তাই না, একটা সে কল টু অ্যাকশন দিছে। আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের এগুলো আপনারা কেন রিসার্চ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যে এআই টুলস আপনাকে যে ডেসক্রিপশনটা দিল, তাই না, এটা কি প্রোভাইড দিতে পারছে কিনা, এটা কি ফাইবার যারা প্রোফাইল অলরেডি কাজ করতেছে তারা এরকম প্রোফাইল ডেসক্রিপশন ইউজ করতেছে কিনা, তাই না, এইগুলা দেখা উচিত বা দেখতে হবে। কেন এখন আপনারা যখন ঢাকা যমুনা ফিউচার পার্ক আছে না, এই জায়গায় যদি আপনারা ছেলে মানুষরা যদি কেউ লঙ্গি পেরে যায় ঢুকতে দিবে না, তাই না, নর্মাল জায়গায় ঢোকার জন্য একটা প্রফেশনাল শার্ট প্যান্ট থেকে করতে হবে। ঠিক তেমনই এই যে অলরেডি যারা কাজ করতেছে, যে ওয়ার্ড, যে ভাষা, যেই বিষয়গুলা, যে সার্ভিসগুলো ইউজ হচ্ছে, যে সেন্টেন্সগুলো ইউজ হচ্ছে, এগুলা আমাকে প্রভাবে দিতে পারছে কিনা এটা আপনার জানা উচিত বা জানতে হবে যদি প্রফেশনাল ফাইবারে কাজ করতে চান, ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পেরেছি আপনার, এটা আমি নিয়ে আসলাম জাস্ট আমি আপনাদের বিষয়টা বোঝালাম যে কিভাবে কি করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা অলরেডি আমার 470 একটা নিছে, আচ্ছা নিয়ে নিছে, এটা সেভ করানোর অপশন নাই, দিয়ে দিয়ে জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আপনার হয়ে যাবে। এখন এই জায়গা থেকে আমাদের এতটুকু কাজ ক্লিয়ার, এগুলো এই বিষয়ে আমরা পরে দেখবো। এই জায়গা থেকে আবার আমরা প্রোফাইলে চলে যাবো, প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিং আসবো। অ্যাকাউন্ট সেটিং আসার পর এই যে আমাদের অনেকগুলো বিষয় আসছে, এবার এই জায়গায় তো এগুলো না, আরো তো অপশন আসে না। ঠিক আছে, এগুলো সব ঠিকই আছে। এখন একটা বিষয় মাথায় রাখেন, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের অবশ্যই ভেরিফিকেশন চাইবে। এই ইমেজে, এই নামে যেগুলা ইউজ করেছেন এরকম যেন আপনার এনআইডিতে থাকে। এখন বিষয়টা হচ্ছে আমরা কোনো একটা ভুল করবেন বা কোনো একটা মিস্টেকে বা কোনো একটা সমস্যার কারণে আপনার ইমেজ ঠিক আছে, আপনার নামটা একটু সমস্যা আছে, তাই না, সেক্ষেত্রে আপনারা সুন্দর মতো, আপনারা এগুলো জানেন না জানি না, আপনারা সুন্দর মতো আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের আমি প্রফেশনালভাবে আপনার নামের সাথে আপনার ছবির সাথে সবগুলো মেনটেন করে একটা এনআইডি কার্ড, একটা স্মার্ট কার্ড বা ন্যাশনাল এনআইডি কার্ড বা একটা জন্ম নিবন্ধন বা যেটা আপনার প্রয়োজন হবে সুন্দর মতো তৈরি করে দেবো। তবে এটা আপনার অন্যান্য কোথাও ইউজ করতে পারবেন না, জাস্ট যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলো ভেরিফিকেশন করার জন্য ইউজ করতে পারেন। যেমন ফেসবুকে আপনার অনেক কিছু ভেরিফিকেশন চাইতে পারে, লিঙ্কডিনে চাইতে পারে, যেমন এই জায়গায় ফাইবার চাইতে পারে, বুঝতে পারছেন, এগুলো জাস্ট আপনার ভেরিফিকেশন করার জন্য। যেগুলো যখন আপনারা অনেক সমস্যা আছে, আপনারা একটা ফেসবুকে যখন আপনার একটা নাম দিচ্ছেন, তাই না, নাম দিচ্ছেন এবং আপনার জন্ম তারিখ দিচ্ছেন, তাই না, দেওয়ার পর আপনি আপনার এনআইডির সাথে মিলতেছে না, এখন নাম মিলতেছে না, বাট এই অ্যাকাউন্টটা আপনার খুব প্রয়োজন, এই অ্যাকাউন্টটা আপনার খুব অথেন্টিক, তাই না, এটা আপনি বিভিন্ন রকম কাজ করতেছেন, এটা আপনার যদি কোনো ভেরিফিকেশন চাই, এই ভেরিফিকেশন না করলে আপনি কিন্তু সেই অ্যাকাউন্টে ফিরে পাচ্ছেন না। তার জন্য কিছু ক্যাটাগরি রয়েছে, কিছু সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ, আপনার অ্যাকাউন্টের ইমেজ, এগুলো সব কিছু ইউজ করে আমরা একটা আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড বা পাসপোর্ট বা অনলাইন আদার্স কান্ট্রির ড্রাইভিং লাইসেন্স বলেন, যে জন্ম নিবন্ধন কার্ড বলেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আমরা তৈরি করে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, কিভাবে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কি কি প্রয়োজন, সবগুলো বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন
আপনাদের তো অবশ্যই গিগ দিতে হবে, কাজ করতে হবে, তাই না? আর এটার জন্য আপনাদের অবশ্যই যেগুলো একদম খুবই লো কম্পিটিশন, সেই লো কম্পিটিশনে আপনাদের গিগ দিতে হবে প্রথমে। কেন দিতে হবে প্রথমে? কারণ কারণটা যদি আমি বোঝাই আপনাদের। আমি যদি দেখা যায় এই যে লো কন্ডিশনে 1,80,000 মানুষ সার্ভিস দিচ্ছে, বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন? এই যে 1,80,000 মানুষ সার্ভিস দিচ্ছে লো কন্ডিশনে, তাই না? আচ্ছা, ফাইবারের তো এতগুলো আর প্রয়োজন নাই। আপনি যদি এখন এই জায়গায় দেন, কিন্তু আপনারটা 100% আপনার গিগটা অ্যাপ্রুভাল হবে না, আপনার সেলার অ্যাপ্রুভাল পাবেন না। এখন সেলার অ্যাপ্রুভালটা কি বা এটা কিভাবে কাজে আসে? সেলার অ্যাপ্রুভাল হচ্ছে যে ফাইবারের কমিউনিটি থেকে, ফাইবারের কাছ থেকে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে, তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পেতে হবে। তাহলে আপনি আপনার গিগ দিতে পারবেন, আপনি এই জায়গায় আপনার সার্ভিস সেল করতে পারবেন। বুঝতে পারছেন? যখন আপনি এই জায়গা থেকে অ্যাপ্রুভাল পাবেন না, তখন কিন্তু আপনার এই জায়গায় এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না, বা এই অ্যাকাউন্ট আমরা অকাজে। আপনি যদি এই অ্যাকাউন্টে গিগ বা সার্ভিস না দিতে পারেন, বুঝতে পারছেন, তাহলে তো আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন না। ঠিক তেমনই আপনাকে আগে ফাইবারে সেলার অ্যাপ্রুভাল পেতে হবে, তারপর আপনি প্রফেশনাল ভাবে আপনার নিচ অনুযায়ী, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী সুন্দরভাবে দিবেন। এখন এটা আমি খুব নেরো, খুব কম রেজাল্টের আমি গিগটা কেন দিতে বললাম, কারণ যেগুলো খুব সাড়ে চার হাজার কম আছে, যারা খুব কম একদম 2,000-এর নিচে আছে, যত নিচে থাকবে সার্চ রেজাল্টে, এটা হচ্ছে মানুষ গিগ দিচ্ছে, বুঝতে পারছেন? যত ইউজ করবেন তত এটা খুব দ্রুত আপনার আপনার অ্যাকাউন্টে সেলার প্রোভাইড পেতে খুব কাজ করবে, বুঝতে পারছেন? আর আপনি যদি অনেক অনেক আপনার সার্চার আছে, অনেক এটা আপনার হচ্ছে যে কম্পিটিশন আছে, এরকম ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 100% পাবেন না ভাই সেলার প্রোভাইড। কারণ আপনি একটু বোঝার চেষ্টা করেন, ফাইবার 1,80,000 মানুষ এই জায়গায় লোগো ডিজাইনে কাজ করতেছে, তাই না? কারণ ফাইবার তো চাই না ভাই আমার এত আর লোগো ডিজাইনে একটু সার্ভিস হোক, তাই না? কারণ আপনি যে এই গিগে আপনি এই গিগ যদি দেন, এই সার্ভিসের ডিমান্ড করে আপনি যদি গিগ দেন, তাহলে তো আপনারটা ভাই তাদের রিভিউ করতে, তার চেক করতে অনেক প্রবলেম। আর ফাইবার তো চাই না যে আমার এত রেজাল্ট হোক, তাই না? এত মানুষ সার্ভিস হোক, তাই না? এই যে বিষয়টা বুঝালাম, এটা বোঝানোর কারণটা হচ্ছে যে যত কম লো কম্পিটিশন আছে, তত কম যত কম লো কম্পিটিশন আছে, সেইটার আপনি গিগ দিবেন মূলত প্রথম অবস্থায়। এখন প্রথম অবস্থায় দেওয়ার পর আপনি বাজেটটা সর্বোচ্চ হাই রাখবেন। যেমন আমি কেমন আছে দেখি, লো কম্পিটিশনে দেখি আমরা, ঠিক আছে? লো কম্পিটিশনে দেখার জন্য আচ্ছা, এটা দেখেন 165 রেজাল্ট, তাই না? এটা যেন খুবই কম, তাই না? আপনার চাইলে এগুলোর মতো করে সুন্দর মতো করে প্রথমত অবস্থায় কি করে দিতে পারেন। এখন ভাই আমি তো এই সার্ভিসটা, বা ভাইয়া আমি তো এই সার্ভিসটা পারি না, তাই না? ভাই কোনো সমস্যা নেই, আপনি এটা এমন ভাবে দিবেন, যাতে করে এটা কেউ আপনার এটা পারচেস বা এটা আপনার অর্ডার না করে, বুঝতে পারছেন? কেন না করে? কারণ এটা তো আপনি প্রথমত আপনি পারেন না, তাই না? এই সার্ভিস আপনি এক্সপিরিয়েন্স নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা চাচ্ছেন, আপনার এটা দেওয়ার মেন রিজনটা হচ্ছে যে আপনার ফাইবারের সেলার উপর অন করার জন্য, সেলার উপর পাওয়ার জন্য। আর তৃতীয়ত আপনি এটা প্রাইসিংটা, এই যে কথা আছে $100, তাই না? আপনি যাই দিয়ে দিবেন $500, $1,000, বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি দিবেন, কারণ কেউ যেন এটা না কিনে। এখন দুর্ভাগ্যবশত আপনাদের কপাল ভালো থাকলে যখন কিনে নিবে, তাই না? যখন কিনে নিবে, তখন আপনারা জাস্ট এই সার্ভিসটা যারা পারচেস করছে, এই অর্ডারটা আপনি ফাইবারকে দিয়েই কাজ করা নিতে পারেন, বুঝতে পারছেন? তারপরে যে আপনার কোনো বুঝতে সমস্যা, আমার যোগাযোগ করেন। আশা করি আপনাদের এরকম কারো কপাল নাই, ঠিক আছে? হ্যাঁ, এটার একমাত্র রিজনটা আমি আরো ভালোভাবে বুঝাই। আচ্ছা, আপনার নেরো নিউজগুলো পাওয়ার জন্য, বা নেরো নিউজগুলো যেগুলো নিয়ে আপনি বুঝবেন, এগুলো কিভাবে পাবেন, তাই না? জাস্ট আপনি যখন একটা ট্যাবে আসবেন, ট্যাবে এসে ফাইবার লিখে সার্চ করেন, ফাইবারের মেন ওয়েবসাইট চলে যাবেন। ফাইবার যে ফাইবার আসলাম, তাই না? ফাইবারে সেই জায়গায়
এই জায়গা থেকে আপনার যে অনেকগুলো অপশন আছে তাই না, যে কোনো একটা ক্লিক করলাম, এই যে আমি ভিডিও অ্যানিমেশন বা ভিডিও অ্যানিমেশন ক্লিক করলাম, ভিডিও অ্যানিমেশন ক্লিক করলাম, এই জায়গা অনেক ক্যাটাগরি আসছে। আমি জাস্ট এখন যদি এই জায়গা এই যে ডানে যেদিকে যেগুলো যাবে, ডানে যত যাবেন তত আপনি নেরো পাবেন, বুঝলেন, তত কম আপনি কম রেজাল্ট এগুলো সার্চ হচ্ছে, বুঝতে পারছেন। এই যে দেখেন এটা আপনার 6000 আছে, আবার এটা আবার এত বেশি হয়ে গেল কেন, আমার একটু দেখতেন। জাস্ট ফাইবার আসবেন, ডিজিটাল মার্কেটিং ক্লিক করবেন, ক্লিক করবেন ভিডিও মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেগুলো ক্লিক করার পর ডানে যেগুলো যাবে, যে ডানে একটা যেটা বেশি থাকতে পারে সেই ব্যাপার, বুঝতে পারছেন। এই যে ডানে যত যাবে, এটা যাওয়ার পর আপনি যেমন আমি যদি এটা সিলেক্ট করি লাইভ ভিডিও স্ট্রিমিং, এটা শেষে 3টা রেজাল্ট আছে তাই না। এভাবে করে আপনারা নিয়ারো নিউজগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার গিকটা প্রথম অবস্থায় দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার আগে আপনাদের ফাইবারের যেগুলো, যেমন এই যে আমাদের অলরেডি 12টা সিস্টেম আছে প্রপারলি অপটিমাইজ করার জন্য তাই না, আমার অলরেডি 7টা হয়ে গেছে তাই না, সবগুলো অপটিমাইজ করবেন, অপটিমাইজ করার পর আপনি গিকটা দিবেন, যখন আমরা ভেরিফিকেশন যাবেন তখন ভেরিফিকেশন করবেন, তার আগে মাত্র করার কোনো প্রয়োজন নেই, আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা এখন দেখি আমার ডক্স আর কোনো কিছু বাকি আছে নাকি আপনাদের বোঝানো তাই না। আচ্ছা, আগে আপনাদের ফাইবারে কিছু কোর্স ছিল, ফাইবারে স্কিল টেস্ট ছিল, অ্যাকাউন্ট তৈরি করার সময়, বুঝতে পারছেন, এগুলো অনেক বিষয়, যেমন আপনি ফাইবার তৈরি করার সময় বা ফাইবার একটা লিমিট মানে একটা তাদের স্ট্যান্ডার্ড বিষয় ছিল যে তোমাকে অ্যাকাউন্ট তৈরি করে তোমাকে এই কোর্সটা করতে হবে বা তোমাকে এই টেস্ট দিতে হবে, বুঝতে পারছেন, এগুলো ওইরকম ওইভাবে অপশনাল হয়ে গেছে। আর ফাইবার ব্লগ, ফাইবার হেল্প, ফাইবার গাইডলাইন, ফাইবার ফর্মুলা, ফাইবার অ্যান্সার, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন। এগুলো কোথা থেকে পড়বেন আপনি, এগুলো যা যদি আপনি বলেন যে ফাইবার, ফাইবার ব্লগ, ফাইবার ব্লগ আর কি আছে, এই জায়গা থেকে আপনি যদি ফাইবার ব্লগে এখন ক্লিক করেন, এই জায়গাতে আপনি এই জায়গায় ক্লিক করেন সাকসেসফুল হেল্প সেন্টার, এই যে আপনি বিভিন্ন রকম পেয়ে যাবেন, বুঝতে পারছেন, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন। মানে আপনারা যদি সময় থাকে, আপনারা যদি চান যে পড়তে পারেন, বুঝতে পারছেন, আপনারা যদি ভালো লাগা কাজ করে, কারণ এগুলো পড়া উচিত, যদি আপনার ফাইবারে প্রফেশনাল কাজ করেন তাহলে এগুলো পড়তে পারেন, কেন আপনি আরো বুঝতে পারবেন। এই জায়গায় একটা গিগ ইমেজ, একটা ডেসক্রিপশন, একটা ট্যাগলাইন, একটা প্রোফাইলের ডেসক্রিপশন, এই বিষয়গুলো কেমন কি হতে পারে, সবগুলা বিষয় বলা আছে, বুঝতে পারছেন, সবগুলা বিষয় প্রসেসগুলো তারাই বলে দিচ্ছে। এখন একটা কোম্পানি আপনি যদি সে কেমন হতে চাচ্ছে এটা যদি আপনি তার কাছ থেকে শুনেন, তাহলে তো অবশ্যই আপনি ভালো বেনিফিট আরো বুঝতে পারবেন তাই না। আমি তো আমার দিক থেকে বলবো তাই না, কিন্তু একটা কোম্পানি সে অবশ্যই যেটা যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য সেভাবে কিন্তু বলবে, যেটা অবশ্যই এঙ্গেজ এবং ক্লায়েন্টের কাছে গ্রহণযোগ্য সেভাবে কিন্তু সে বলার চেষ্টা করবে তাই না। ঠিক তাই আপনারা যখন কেউ ফাইবার প্রোগ্রামে কাজ করবেন, তাই এইগুলো যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর করবেন, ঠিক আছে। এখন এই যে আমি বললাম সেলার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সর্বনিম্ন আপনাকে 2000 যে ক্যাটাগরি আছে ল কম্পিটিশনে 2000 নিচে 7000 ক্যাটাগরি আছে, এটা আপনাকে মেনটেন করতে হবে, বুঝতে পারছেন। এখন ফাইবারে আপনার গিগ দেওয়ার জন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এফএকিউ, প্রাইজিং, ডিটেলস, গ্যালারি, এগুলো আমরা দেখবো, আমাদের ক্লাস আছে তাই না। আপনারা যতগুলো আপনাদের বিষয়গুলো আপনাদের দেখালাম এতগুলো বিষয় দেখবেন, ঠিক আছে। এখন আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের কিছু বিষয় দেখব, ঠিক আছে। আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট কি, ফাইবার অ্যাকাউন্ট কোন কোন রিকোয়ারমেন্ট প্রয়োজন, কত প্লাস বা কাজের জন্য এটা গ্রহণযোগ্য, বুঝতে পারছেন। কারণ হচ্ছে আমাদের ইউজার নেম কি হওয়া উচিত, এই সবগুলো বিষয় দেখলাম।
তাই না? এবং আমরা ট্যাগ লাইন এবং আমরা ডেসক্রিপশন কি কি হওয়া উচিত, কিভাবে আমরা তৈরি করব এবং এটা কোথা থেকে আমরা কালেক্ট করবো বা কিভাবে আমরা আইডিয়া নিব, সবগুলো বিষয় আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি কিভাবে করে কি করতে হবে। ঠিক আছে, এখন স্কিল থেকে শুরু করে আমরা সবগুলো বিষয় দেখতে পেলাম। এখন আপনাদের এখন আপনারা যখন একটা গিগ গিগ রিসার্চ বা গিগ দেওয়ার জন্য সার্চ করবেন, তাই না? তার জন্য আপনাদের তো কিওয়ার্ড লাগবে, তাই না? কিওয়ার্ডের জন্য আপনারা যে কোনো একটা ফাইবার এখানে আসবেন। ফাইবার এখানে আসার পর আপনি জাস্ট এটা সার্চ করবেন। যেমন আমি যদি সার্চ করি ইনস্টা লিগে সার্চ করলে ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম অর্গানার, বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম লেখার ইনস্টাগ্রাম দেখছেন কতগুলো কিওয়ার্ড চলে আসছে। আমি আপনাদের যখন ইনস্টাগ্রাম ক্লাস করাইছিলাম তখন কিন্তু বলছিলাম কোনো ওয়েবসাইটে যখন কাজ করবেন সেই ওয়েবসাইট হচ্ছে আপনার সেই ওয়েবসাইটে যা কিওয়ার্ডের জন্য একটা খনি। সেই ওয়েবসাইট আপনাকে আপনাকে যেই কিওয়ার্ডগুলো দিবে অন্যান্য কোনো প্ল্যাটফর্ম দিতে পারবে না। কারণ এই ওয়েবসাইটে আপনি কাজ করবেন, এই ওয়েবসাইটে আপনার সাজেস্ট করতেছে এই কিওয়ার্ডগুলো বেশি সচরাচর চলতেছে। আমার কথা বুঝতে পারছেন? কারণ আপনি যদি আবার যা থেকে ইমেল মার্কেটিং দেন, ইমেল মার্কেটিং টেলিগো ইমেল মার্কেটিং, সেন্ড বাল্ক ইমেল, কোল্ড ইমেল, ইমেল সিগনেচার, এই যে বিষয়গুলো আছে। এখন ইমেল এখন যে আমরা মার্কেটিং যদি টাইপ করি তাহলে দেখবেন আবারও কিছু ফর্মে চলে আসছে। ইমেল ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। এক কথা হচ্ছে যে আপনার সাথে যেটা যাবে, বুঝতে পারছেন? এখন আমি ইউটিউব দিই, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউব এসইও, বিভিন্ন ফরম্যাট চলে আসছে। আপনার সাথে যেটা যাবে, আপনার যে নিচটা প্রয়োজন, জাস্ট এইভাবে এসে ফাইবারে সার্চ বক্সে আসার পর জাস্ট এটা আপনি ছবি তুলবেন। ছবিটা কিভাবে তুলবেন? উইন্ডোজ শিফট এস এ ক্লিক করার পর যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপ আপনি এরকম ফিচার অপশন পেয়ে যাবেন। জাস্ট এই আপনি যতটুকু অপশন সিলেক্ট করবেন ততটুকু অটোমেটিক্যালি ছেড়ে দেওয়ার পর অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে ইমেজে। জাস্ট এই ইমেজটা জাস্ট আপনি চ্যাট জিপিটি দিলে জাস্ট টেক্সটে কনভার্ট করে দেবে, বুঝতে পারছেন? বা গুগল অ্যান্সার দ্বারা আপনি নিতে পারেন। এক কথা হচ্ছে যে আপনি এই জায়গাতে সুন্দর মতো করে কিওয়ার্ডগুলো কাট করলেন, এটা একটা বিষয় হলো। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনাদের আমি বলেছিলাম কিওয়ার্ড .io, এই যে keyword.io আছে না, এই keyword.io থেকে এই যে ফাইবার অপশন আছে একটা, দেখো এই যে ফাইবার জাস্ট এই জায়গায় আপনি কিওয়ার্ডটা সাজেস্ট করবেন। এই যে এসে কোনো কিওয়ার্ড পাচ্ছে না ইউটিউব। আচ্ছা, আমি ইউটিউবে এসেছি তাহলে সার্চ করতেছে। আচ্ছা, এখন এইটা আপনাদের কেন প্রয়োজন জানেন? আপনাদের এই যে আমি আসলাম, যেমন আমি যদি এখানে এই যে ইনস্টাগ্রামে যে সার্চ করলাম, তাই না? এখন এর আগে বা এর পেছনে আমাকে কোনো একটা ওয়ার্ড অ্যাড করতে হতো, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ভাবে কাজে লাগাতে হবে, তাই না? এটা যদি আপনার কাজেও না লাগাতে পারেন, এটা যদি আপনার নিজে বুঝতে না পারেন, তাহলে এই যে আপনাদের টুলসটা আছে, এই টুলস আপনাকে বলে দিবে যে কোনগুলো র্যাঙ্কিং এ চলতেছে, কোনগুলো ট্রেন্ডিং এ চলতেছে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা হচ্ছে ফাইবারে সার্চ বক্স বলতে নিতে পারেন বা কিওয়ার্ড টুল থেকে আইও থেকে নিতে পারেন। এখন আরেকটা এক্সটেনশন রয়েছে যেটা হচ্ছে যে আপনার ফাইবার কুইক ভিউ, এই ফাইবার কুইক ভিউ এর মাধ্যমে আপনি অলরেডি আপুর একটা এই যে ফাইবার কুইক ভিউ আছে না, এই যে ফাইবার কুইক ভিউ, আপনারা গুগলে যে সার্চ করবেন যে ফাইবার, এই যে এটা আছে জাস্ট এটা ক্রমে সেট করেন, ঠিক আছে?
এখন এটা সেট করার পর আমি যদি ফাইবারে আসি, ফাইবারে আসলাম। এখন এই জায়গায় যদি আমি সার্চ করি যে ইউটিউব এসইও, এটার কাজ কি, এটা বেনিফিটটা কি, আপনারা একটু সময় দেন তাহলে বুঝতে পারবেন। কাজ করতে হবে। এই যে চলে আসছে। যারা ফাইবার নিয়ে কাজ করবেন, যারা ফাইবার নিয়ে ইন্টারেস্টেড বা ফাইবার নিয়ে কোনো কিছু করতে যাচ্ছেন বা চেষ্টা করলে তো কোনো সমস্যা নেই, তাই না? এটা হচ্ছে ফ্রি সেক্টর, ফ্রি একটা প্ল্যাটফর্ম, তাই না? তাই সকলে একটু বোঝার চেষ্টা করেন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন, বুঝতে পারছেন? আপনার কপালে কি আছে আপনি নিজেও জানেন না। আপনার চেষ্টা করলে উপরওয়ালা হয়তো বা আপনার এটার দ্বারা কোনো একটা রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, তাই না? তাই যেহেতু আমাদের কাছে অপরচুনিটি আছে, আমাদের কাছে সময় আছে, আমরা চেষ্টা করলে আমাদের সময় লস কোথায়? আমরা পারতেছি না, আমাদের হচ্ছে না, আমার এটার একটা সেক্টর নিয়ে আমার এক্সপিরিয়েন্স হলো, এটা আমি কোনো সময় আমার কাজে লাগবে, বা আমার কোনো ফ্রেন্ড সার্কেল, তাই না? শিখলে কোনো লস নাই। এই যে আমি ফাইবার কুইক ভিউর মাধ্যমে, আপনি যে ফাইবারে এসে যে কোনো একটা লিস্ট নিয়ে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করার পর এই যে আসলে টপ ফোকাস কিওয়ার্ড, এই যে আমাদের এই জায়গায় 40 থেকে 50টি গিগ রয়েছে, এই গিগের যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই গিগ এগুলোর মধ্যে ফোকাস যে টপগুলো কিওয়ার্ড রয়েছে এগুলো, যেমন ইউটিউব এসে আপনার 26বার ইউজ করা হয়েছে, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ম্যানেজার, এইভাবে করে আপনি কিওয়ার্ড সুন্দরভাবে নিতে পারেন, বুঝতে পারেন? মানে এই জায়গা থেকে আপনি যদি ইউটিউব এসিও নিলেই আপনার ওইভাবে গ্রো করবে না, বুঝতে পারছেন? তাই আপনাকে এর এগেইনস্টে, এর সমানে যেগুলো ইউজফুল সেগুলো নিতে হবে, যেমন ভিডিও এসিও আছে, যেমন হচ্ছে আপনার ইউটিউব ম্যানেজমেন্ট বা ইউটিউব মার্কেটিং, বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো আছে এইভাবে করে আপনি নিতে হবে। যেগুলো খুবই ট্রেন্ডিংয়ে থাকবে এগুলো নেবেন না। কারণ কোনগুলো নিব ভাইয়া, আপনারা হচ্ছে বেশি হাই ভলিউম না, বেশি লো ভলিউম না, মিডিয়াম যেগুলো থাকবে এই কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এখন এগুলা টপ কিওয়ার্ডের বিষয়গুলো যাতে বুঝবেন, আমি আপনাদের একটা হচ্ছে কিওয়ার্ড টুল, কিওয়ার্ড ডট আইও থেকে আপনারা কিওয়ার্ড নিতে পারেন, একটা হচ্ছে ফাইবার সার্চ বক্স থেকে নিতে পারেন, একটা হচ্ছে আপনারা ফাইবার কুইক ভিউ থেকে সাজেস্ট নিতে পারেন, আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আরো কিছু বেনিফিটেড আছে, যেমন বেনিফিটেড হচ্ছে যে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার শফিক খান ভাইয়ের, ইনি আই উইল ডু ইউটিউব ভিডিও এসি অর রিপিট র্যাঙ্কিং, এনার হচ্ছে অলরেডি 2টা কাজ পেন্ডিং আছে, 2টা কাজ কিউরিতে আছে, বুঝতে পারছেন? আমরা অন্যান্য প্ল্যাটফর্ম, অন্যান্য সেক্টরে যখন বলি প্রসেসিং বা পেন্ডিং, ফাইবারের ক্ষেত্রে কিউরি বলা হয়, বুঝতে পারছেন? এক কথা বলতে এটা হচ্ছে আপনার এনার অ্যাকাউন্টে 2টা কাজ পেন্ডিং আছে, বুঝতে পারছেন? এনার এনার এই জায়গায় 9 টাকার অলরেডি দেওয়া আছে, বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে 100 200 এরকম কাজও দেওয়া আছে, বুঝতে পারছেন? এই যে এই জায়গায় 5টা আছে, এই জায়গায় যে আপনার এটা হচ্ছে আপনার রিভিউ, এনা হচ্ছে এনার গিকটি এতজন লাভ দিয়ে দিয়ে সেভ করে রাখছেন, আর এনা হচ্ছে এটা রিভিউ পাইছে, এটা হচ্ছে আপনার কান্ট্রি, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদের কম্পিটিশন, আপনাদের কম্পিটিটর থেকে আপনারা কিওয়ার্ড সাজেস্ট নিতে পারেন, বুঝতে পারছেন? এই যে ফাইবার, এই জায়গাতে আসলাম, এই যে দেখেন এই ব্যক্তি কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করছে, কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করছে, এই জায়গাতে আপনি নিতে পারেন। আপনার যদি মাথায় কোনো আইডিয়া না আসে যে আমি নিচের পর কিরকম কিওয়ার্ড রাখবো, এই জায়গায় সুন্দর আইডিয়া নিতে পারেন, ঠিক আছে?